স্বামী ইন্দোর থেকে বাড়ি ফিরতেই নিখোঁজ স্ত্রী। 15 দিন ধরে নিখোঁজ রয়েছে ওই গৃহবধূ বলে খবর। মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়ছে তার 2 কন্যা সন্তান। স্ত্রীর খোঁজে থানায় দ্বারস্থ স্বামী, মেয়ের খোঁজে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন মা। পুলিশ সূত্রে জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম মাজেনুর খাতুন, বয়স 25, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বড়ই গ্রাম পঞ্চায়েতের বারোঘরিয়া। পরিবার সূত্রে জানা গেছে চলতি মাসের 11 তারিখ বিকেলে স্থানীয় এক মাদ্রাসায় রান্না করার কথা বলে সে বেরিয়েছিল আর বাড়ি ফেরেনি। মোবাইল বন্ধ রয়েছে। অপরদিকে মেয়ের মা এবং ভাই অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই মাজেনুরের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা। ঠিকমতো খেতে দিত না, মাঠে কাজ করে সংসার চালাতে হতো তাকে। এই নিয়ে গ্রামে কয়েকবার সালিশি সভাও হয়, তবুও অত্যাচার কমেনি তার উপর। তারপর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। আমার বোন 10 তারিখ থেকে নিখোঁজ। আমাকে সকালে আমি ফোন করেছিলাম, ফোন তুলে নাই। 5টার সময় আমার বোনায় ফোন করে বলছে তোমার বোন নাই, পাওয়া যাচ্ছে না। তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করছি, বহু জায়গায় খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় খুঁজে পেলাম না। আমরা আর খুঁজে পেয়েছি না। তার জন্য তো আপনার বোন কি শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ। কি সন্দেহ হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে যে এই নিখোঁজ হওয়ার রহস্য কি রয়েছে? আমার সন্দেহ হচ্ছে যে আমার বোনেরা তাকে মেরে ধরে কোথাও ফেলে রেখেছে, কোথাও ই করেছে, উধাও করে দিচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ কতদিন হলো খুঁজে পাচ্ছেন না? আজ 14 দিন হলো। বলছি বিয়ের পর থেকে কি শ্বশুর বাড়িতে অত্যাচার হতো আপনার বোনের পর? হ্যাঁ, বিয়ের পর থেকেই অত্যাচার, অনেকবার অত্যাচার, মারধর করেছে, ই করেছে। মানে কেন অত্যাচার করতো আপনার বোনকে তারা? কেন অত্যাচার করতো? সব ওদিকে খেতে দিত না, ভালো মতো ই করতো না, দেখাশোনা করতো না, ওষুধ পানি কিছুই করতো না। হ্যাঁ, মানে খরচ চাইতে গিয়ে কি মারধর আপনার বোনকে করতো? হ্যাঁ, খরচ চাইতে গিয়ে মারধর করতো, মারধর সবই ই করতো। ওরা কেউ দেখতে পারতো না, ওদের বাড়ির লোক সবাই তাকে মারধরি, অত্যাচার। তাহলে কিভাবে সে আপনার বোন সংসার চালাতো? খুব কষ্ট করে চালিয়ে গেছিল। সে মাঠে ঘাটে কাজ করতো, একটা মাদ্রাসায় রান্না করে এসব করে সংসার চালাতো। সে বলছে পাওয়া যাচ্ছে না, পাচ্ছি না, কোথায় গেছে না গেছে। বলছে আর তোমাদের বাড়ি গেছে। হ্যাঁ, সবসময় বলছে তোমরা রেখে দিয়েছো, বার করছো না, পাঠাচ্ছ না আমার বাড়ি। তো থানায় অভিযোগ করতে হয়েছে? থানায় গেছি, থানায় আমাদের কাগজ লিখছে না, কিছু না, সব ঘুরিয়ে পাঠাচ্ছে, বলছে তোমরাই রেখেছো। তাদের বাড়িতে ঢোকা মাত্রই গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, মানে বাড়িতে ঢুকতে দিচ্ছে না? ঢুকতে দিচ্ছে না। বলছে যেদিন নিখোঁজ হয় তখন আপনার জামাইবাবু কোথায় ছিল? বাড়িতেই ছিল। তারা কোন জায়গা থেকে নিখোঁজের কথা বলছে? ওরা কোথায় কি কাজ করতে গেছিল আপনার বোন? ওরা বলছে মাদ্রাসায় রান্না করতে গিয়েছিল, রান্না করে আর আসেনি। মানে মাদ্রাসা কোথায়? গ্রামীণ মাদ্রাসা আছে? হ্যাঁ, গ্রামীণ মাদ্রাসা। কতদিন ধরে সে মাদ্রাসায় কাজ করতো? মাদ্রাসায় মোটামুটি 4 মাস থেকে। তো মাদ্রাসায় কাজ করতে গিয়ে তারা নিখোঁজের অভিযোগ করছে? হ্যাঁ, মাদ্রাসায় কাজ করতে গিয়ে। কিন্তু মনে হচ্ছে যে মাদ্রাসায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে। আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ও বাড়ি থেকে কোথাও মেরে টুরে ফেলে রেখে দিয়েছে কোথাও। এখন আপনারা কি চাইছেন? আমরা আমার বোনকে চাইছি। আপনার নাম? আমার নাম সাবেদুল। আপনি কে হলেন নিখোঁজ মেয়েটার? আমি দাদা হলাম। আমি সকালে এলাম, সকালে আসার পরে ও গেল রান্না করতে মাদ্রাসায়, আমি গেলাম বাদের দিকে। ওখান থেকে এলাম, ও দেখছি খাবার নিয়ে এলো তরকারি, তো আমি খেলাম। খেয়ে নিয়ে আবার আমি শুয়ে পড়লাম। ও গেল ফের রান্না করতে, রান্না করে আনলো। আমি স্নান করে আসে খেলাম। আর ও আবার 4টার দিকে বললো কি আমি যাচ্ছি মাদ্রাসায় রান্না করতে। তো আমি বললাম যে আসবি কখন? তো ও বললো যে 7টার দিকে। ততক্ষণই আমার মা, আধা ঘন্টা বাদে আমার মা বললো ডাক দিচ্ছে বাচ্চাটিকে আলিফনুর করে। তো বাচ্চাটি শুনছে না। আমি তখন আসলাম, আসে দেখছি আমার মা বলছে যে এখন ও মাদ্রাসায় রান্না করতে যায় না। ও তো রান্না করতো 3 টাইম। 3 টাইম রান্না করতো? 3 টাইম। আমাকে তো যেদিন আপনি আসলেন তখন কি সকাল রান্না করতে গেছিল? হ্যাঁ, সকালে গেছিল। তারপরে আবার দুপুরে বা সন্ধ্যায় গেছিল? দুপুরে গেছিল। ও সন্ধ্যায় গেছিল? 4টার সময় বলে গেছিল আমাকে। হ্যাঁ, ও 4টার সময় রান্না করতে গেছে। তারপরে আর কোনো খোঁজ পাচ্ছেন না? তারপরে কোনো খোঁজ পাচ্ছি না। মোবাইলে ফোন করে কি যোগাযোগ হচ্ছে? না, যোগাযোগ হচ্ছে না। মোবাইল কি অবস্থায় আছে? সুইচ অফ আছে। এখনো পর্যন্ত আছে? এখনো পর্যন্ত সুইচ অফ আছে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, আমার 2টো মেয়ে আর ও। তো বলছি বিয়ের পর থেকে কোনো অশান্তি হতো পরিবারে, বা সেই অশান্তির জেরেই কি কথা চলে যেতে পারে? পরিবারে কি কোনো অশান্তি ছিল আপনার পরিবারের সঙ্গে বা আপনার সঙ্গে? আমার সঙ্গে তো শুরু থেকে অশান্তি আছে।
আপনি কোথায় থাকতেন? আমি ইন্দোরে ছিলাম, ওখানে কি কাজ করতেন? বেলদারি। তো সেখান থেকে আপনার বউর সঙ্গে কথা হতো আপনার ফোনে? হ্যাঁ হতো। তো আপনি যেদিন আসলেন তখন কি বউকে দেখতে পেয়েছিলেন এখানে? হ্যাঁ দেখতে পেয়েছিলাম। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি।